36 বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধারের নেপথ্যে নায়ক যিনি বিশ্বকাপের আগে 2021 সালে তার হাত ধরেই কোপা আমেরিকার শিরোপা পুনরুদ্ধার করেছিল আর্জেন্টিনা। সেই লিওনেল স্ক্যালোনির সামনে এবার চ্যালেঞ্জ কোপা আমেরিকার শিরোপা ধরে রাখা। এরই মধ্যে স্ক্যালোনির অধীনে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই সামনে রেখে যুক্তরাষ্ট্রে প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা ফুটবল দল। কোপা আমেরিকার আগে 10 জুন ইকুয়েডরের বিপক্ষে এবং 15 জুন গুয়েতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচ দুটি এবং কোপা আমেরিকার লড়াই সামনে রেখে সম্প্রতি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন স্ক্যালোনি, যেখানে তিনি নিজের ভবিষ্যৎ নিয়েও মুখ খুলেছেন। বলেছেন আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন AFA যতদিন চাইবে ততদিন তিনি কোচ হিসেবে দায়িত্ব পালন করতে রাজি আছেন। এর আগে গত বছরে নভেম্বরের বিশ্বকাপ বাছাই ম্যাচে ব্রাজিলকে হারানোর পর আর্জেন্টিনার কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন স্ক্যালোনি। সে সময় তিনি বলেছিলেন আর্জেন্টিনার এমন একজন কোচ প্রয়োজন যার সম্ভাব্য সব রকম প্রেরণা আছে। আমার এই মুহূর্তে বলাটা থামিয়ে ভাবতে হবে। স্ক্যালোনির এমন কথায় আর্জেন্টিনার সমর্থকদের জন্য বোমা ফাটানোর মতোই ছিল। এরপর জানুয়ারিতে নানা গুঞ্জনের মধ্যে জানা যায় কোপা আমেরিকা পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকতে চান তিনি। একদিন পরেই অবশ্য আলবিসেলেস্তেদের কোচের পদে নিজের থাকার জায়গা বিষয়টি নিশ্চিত করে এবং সমর্থকদের চাপমুক্ত করে বিশ্বকাপ জয়ী এই কোচ। এবার আবার আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন স্ক্যালোনি। আমার ভবিষ্যৎ, এর আগে গত নভেম্বরে আমি বাজে সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলাম। আমার শক্তি সঞ্চয় করা জরুরি ছিল এবং নিজেকে প্রকাশ করতেই হতো। আজ আমি ভালো আছি। AFA সভাপতি ভিন্ন কিছু না চাওয়া পর্যন্ত আমি এ পদে আছি। সাম্প্রতিক সময়ে চোটের কারণে ব্যাপকভাবে ভুগছেন মেসি, তবে কোপা আমেরিকায় পূর্ণ ফিট মেসিকে পাওয়ার আশা স্ক্যালোনির। ভালো ব্যাপার হচ্ছে মেসি তার দল মায়ামিতে খেলা চালিয়ে যাচ্ছেন, বিশেষ করে চোট থেকে সেরে ওঠার পর। এটা গুরুত্বপূর্ণ যে সে আরো বেশি মিনিট খেলতে পেরেছে, বিশেষ করে চোট থেকে সেরে ওঠার পর। মেসিকে পুরোপুরি ফিট মনে হচ্ছে। আগামীকাল সে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিবে। আর্জেন্টিনার দলে একমাত্রই চমক ছিল পাওলো দিবালার কোপা আমেরিকার দলে জায়গা না পাওয়া। সেই বিষয়ে স্ক্যালোনি তার নিজের মতামত প্রকাশ করেছে। দিবালাকে দলে না রাখার পেছনে স্ক্যালোনি বলেছেন পরিস্থিতি বিবেচনা করে এবং কিছু পজিশনে সমস্যা থাকার কারণে তাকে দলে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা জানি সে আমাদের কি দিয়েছে। 21 জুন কানাডার বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার কোপা আমেরিকার যাত্রা। এরপর 26 ও 30 জুন চিলি ও পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের আর বাকি দুটি ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা।